চাঁদপুরের মেঘনায় পণ্যবাহী জাহাজে ৭ খুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এই রুটে চলাচল করা জাহাজের চালক শ্রমিকরা। ফলে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। মেঘনায় জাহাজে নৃশংস হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে নৌপথে নিরাপত্তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। চট্টগ্রাম বন্দর থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় নৌপথে পরিবহন হয় হাজার হাজার কোটি টাকার পণ্য ও মালামাল পরিবহনের একমাত্র সহজ মাধ্যম চাঁদপুরের পদ্মা মেঘনা নৌরুট। কিন্তু ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই নৌরুটটি। ডুবোচারে আটকা পড়া সহ চাঁদাবাজ ও ডাকাতদের উৎপাত বেড়েছে আশঙ্কাজনক হারে। প্রায় ঘটছে ডাকাতির ঘটনা। সম্প্রতি মেঘনায় পণ্যবাহী জাহাজের ৭ খুনের ঘটনায় নৌযান চালক ও শ্রমিকদের মাঝে আতঙ্ক আরও বেড়েছে। ভৈরব দানা আইসে আশুগন্ধর সাইড দিয়ে আইসি, সাইড দিয়ে যখন ডাকাতি হওয়া ধরছে তখন আমরা বলছি কি সোকানি বলছে এই ওই ট্রলারটা ওই ভৈরব বিলে ধরো। তখন দেখছি যে ভৈরব বিলে যদি যাই তাহলে তোরা যাইবো না, এবার রেডিয়ালকে আশুগন্ধ। তখন ওই ভৈরব বিলে ধরে দিছি, তখন ওরা ধরে চালা আইসে আমাকে ধরে হবে। যদি পথে চাঁদাবাজি হয় আপনার ছিনতাই হয়, এতে করে আপনার মনে করেন ডাকাতি হয়। ডাকাতি হলে মোবাইল টোবাইল টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। চলাচল করি যাওয়া যায়, কিন্তু ডাকাইতে একটু ভয় লাগে, পুলিশ থাকলে একটু সুবিধা হয়। শুধু নৌযান চালক শ্রমিক নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন এই নৌপথে চলাচল করা ব্যবসায়ী ও পেশাজীবীরা। ডাকাতের খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর পাশাপাশি ডাকাতদের আঘাতের শিকার হতে হয় তাদের। জানমালের যে নিরাপত্তাটা, এই নিরাপত্তাটা মনে হয় বিগত কয়েকদিনে অনেক এলোমেলো হয়ে গেছে। উঠে আমাদেরকে এলোপাতারি কোপ মারে, হাতুড়াতে বাড়ি মারে এবং আমাদের স্ত্রী সন্তান সহ আমাদের আত্মীয় যা কিছু ছিল, আমার স্ত্রীর চেন এবং আমাদের মোবাইল সহ সবার সর্বোচ্চ লুটে নিয়ে যায়। এখন যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে আমাদেরকে দ্রুত আমরা নিরসন চাই, প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। তবে মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে নৌপুলিশের কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান বলেন, নৌপথের নিরাপত্তায় কাজ করছে নৌপুলিশ ও কোস্টগার্ড। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা নৌ ইতিহাসে কখনো ঘটেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড যে কোনো জায়গায় ঘটতে পারে। সুতরাং এই জন্য কারো ভীতির সঞ্চার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে এবং নৌরুট সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। সবচেয়ে যোগাযোগের সহজ ও নিরাপদ মাধ্যম চাঁদপুরের পদ্মা মেঘনা ১০০ কিলোমিটার নৌপথের নিরাপত্তা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। কিরণ মোস্তফা, সিটিভি নিউজ।